গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখনও অসুস্থ তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব। চিকিৎসা কোনো ঘাটতি হয়নি। আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যারা পুড়িয়ে দিয়েছে, ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলি মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক ব্যথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছিলাম যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কী আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এদেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাইনি। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই ৭১ সালের কথা মনে পড়ে, 2013-তে ৩,৮০০ মানুষ এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। আবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের, তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কী বর্বরতা, এ কী জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে, রুগী নেওয়াও তো মুশকিল ছিল, কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো, আর যারা আহত তাদের তো আমি দেখেই গেলাম। তা আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে, সেভাবেই আমি সেবা করি। কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ।
এত হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা। এ কোন ধরনের বর্বরতা? আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটিকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে সহায়তা দেন, সেটাই চাই। আর যারা আছে তা আহত, আরও হাসপাতাল আছে, আমি একে একে সব জায়গায় যাব। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের যারা ডাক্তার, প্রত্যেকেই খোঁজ নিচ্ছে। আমাদের দলের পক্ষ থেকেও আমরা খোঁজ নিচ্ছি এবং যা যা দরকার সমস্ত, আমি হয়তো আসতে পারিনি কিন্তু প্রত্যেক হাসপাতালে খোঁজ নিয়ে আমার সব তথ্য আমাকে জানানো হয়েছে এবং যত রকম চিকিৎসার জন্য লাগে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন যেন এই যে জঙ্গিবাদ আর জুলুম, এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ।